কখনো কি এমন হয়েছে আপনি কোনো গুরুত্বপূর্ণ একটা কাজ করতে যাচ্ছেন, হঠাৎ করে কিছু একটা অদ্ভুত বাধা এলো, মনে হলো আজকে হয়তো কাজটা না করাই ভালো, কিংবা আহ, কোনো জায়গায় যাওয়ার আগে হঠাৎ মনে হলো না, আজকে না গেলেই ভালো। আর পরে যদি সত্যি কিছু খারাপ ঘটে, তখন আমরা বলি, দেখেছো, ইউনিভার্স আগেই কিন্তু সংকেত দিয়েছিল, ব্রহ্মাণ্ড থেকে সংকেত দিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি ইউনিভার্স আমাদেরকে আগে থেকে সতর্ক করে দেয়, নাকি এটা শুধু আমাদের মনের খেয়াল? আজকে ভিডিওতে আমরা জানবো অঘটনের আগে যে সংকেত আমরা অনুভব করি, তার পেছনে আসলে কি কাজ করে, এটা কি সত্যি ঘটে। নমস্কার, আপনি দেখছেন হৃদয় মনের হদিশ। মানুষের মন জীবনের গভীর সত্য এবং চিন্তার জগতের যে অজানা রহস্য নিয়ে আমরা এখানে নিয়মিত আলোচনা করি, নিত্য নতুন বিষয় আমরা এখানে আলোচনা করি। আজকের বিষয়টি হলো, ইউনিভার্স কি সত্যি আমাদেরকে সংকেত পাঠায় আগে থেকে? প্রাচীনকাল থেকে মানুষ বিশ্বাস করে প্রকৃতি বা মহাবিশ্ব কখনো কখনো আমাদেরকে সতর্ক করে। অনেকেই বলেন, হঠাৎ পাখির অদ্ভুত আচরণ, হঠাৎ অস্বাভাবিক স্বপ্ন, হঠাৎ অকারণে ভয় বা অস্বস্তি, বা বিড়ালের রাস্তা পেরিয়ে যাওয়া, এসব নাকি ভবিষ্যতের আগাম সংকেত। এই বিশ্বাস শুধু ভারতে নয়, পৃথিবীর প্রায় সব সংস্কৃতির মধ্যে এগুলো কিন্তু আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এগুলো কি সত্যি রহস্যময় সংকেত? মনোবিজ্ঞান বলছে, এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখে আমাদের অবচেতন মন। আমাদের মস্তিষ্ক প্রতিদিন হাজার হাজার তথ্য সংগ্রহ করে, যার বেশিরভাগ আমরা সচেতনভাবে বুঝতেই পারি না। কিন্তু অবচেতন মন সেগুলো কিন্তু সব কিছু আমাদের মাথার মধ্যে জমা করে রাখে। ফলে কখনো কখনো কোন পরিস্থিতিতে মনে হয়, হঠাৎ করে মনে হয় যে কিছু একটা বোধহয় লাগছে না, ঠিক মতো লাগছে না। এই অনুভূতিগুলো হলোই ইনটুইশন বা অন্তর্দৃষ্টি। এটা কোনো জাদু নয়, বরং আমাদের অভিজ্ঞতা এবং আমাদের দীর্ঘদিনের পর্যবেক্ষণের ফল। আমাদের মস্তিষ্কে একটা প্রাকৃতিক সতর্কতামূলক একটা ব্যবস্থা আছে। যখন মস্তিষ্ক কোনো বিপদের সম্ভাবনা টের পায়, তখন সে আমাদের শরীরকে কিন্তু সতর্ক করে, এটা কিন্তু বাস্তব। ফলে আমরা অনুভব করি একটা অস্বস্তি, একটা অকারণ ভয়, অথবা একটা অদ্ভুত সন্দেহ আমাদের মাথার মধ্যে তখন কাজ করে। অনেক সময় এই সতর্কতাই আমাদেরকে ভুল সিদ্ধান্ত থেকে বাঁচায়। কিন্তু আমরা এটাকে ভুল করে ইউনিভার্সিতে যে সংকেত সেটা বলে মনে করি। আরেকটি বড় কারণ হলো কাকতালীয় ঘটনা। এটা কিন্তু আকছার ঘটে। ধরা যাক, আপনি কোথাও যাওয়ার আগে একটা দ্বিধায় পড়লেন, কিন্তু তারপরেও আপনি সেই জায়গাটায় গেলেন, জোর করেই গেলেন। সেখানে যদি কিছু খারাপ ঘটে, তখন আপনি ভাবলেন, দেখেছো, আগেই সংকেত ছিল, আমি মানিনি তাই এটা হলো। কিন্তু যদি কিছুই না ঘটতো, তাহলে সেই দ্বিধার কথা আপনি মনে রাখতেন, যেহেতু ঘটেছিল তাই আপনি মনে রেখেছেন। মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই এমন ঘটনাগুলোকে বেশি করে মনে রাখে, যেগুলোকে রহস্য বলে ময় বলে মনে হয়। তাহলে কি আমাদের অন্তর্দৃষ্টি কখনোই বিশ্বাস করা উচিত নয়? না, সেটাও ঠিক নয়। কিছু পরিস্থিতিতে অন্তর্দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ। যেমন, যদি কোনো মানুষকে দেখে আপনার অস্বস্তি লাগে, যদি কোনো জায়গা নিরাপদ বলে মনে না হয়, যদি কোনো সিদ্ধান্ত খুব ঝুঁকিপূর্ণ বলে মনে হয়, তাহলে একটু থেমে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ অনেক সময় অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া অন্তর্দৃষ্টি আমাদেরকে কিন্তু সত্যিই যে বিপদ, সেখান থেকে বাঁচাতে পারে। তবে একটা বড় বিপদ আছে। যদি আমরা জীবনের প্রতিটি ছোট বাধাকে ইউনিভার্সের সংকেত বলে মনে করি, তাহলে আমরা কখনোই কিন্তু বড় কিছু করতে পারবো না। ওই বাধা 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 আসতেই থাকবে। কারণ সত্যিটা হলো, প্রতিটি বড় কাজের পথে কিন্তু বাধা আসবেই। সকল মানুষেরা বাধাকে সংকেত নয়, বরং চ্যালেঞ্জ হিসাবে দেখে। তাহলে শেষ একটা প্রশ্ন আবার করছি, ইউনিভার্স কি আমাদের সত্যি সংকেত পাঠায়? সম্ভবত না। কিন্তু আমাদের নিজের মন, অভিজ্ঞতা আর অন্তর্দৃষ্টি কখনো কখনো আমাদেরকে সতর্ক করে। তাই জীবনের সিদ্ধান্ত নেওয়ার সময় দুটি জিনিস মনে রাখুন। অন্ধবিশ্বাস করবেন না, এটা খুব খারাপ জিনিস, অন্ধবিশ্বাস। আরেকটি হলো, আবার নিজের অন্তরের সতর্কতাকেও সম্পূর্ণ কিন্তু উপেক্ষা করবেন না। কারণ অনেক সময় আমাদের ভেতরের কণ্ঠটাই আমাদের কিন্তু সবচাইতে বড় পথ প্রদর্শক, পথকে এগিয়ে নিয়ে যায়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এখানে আমরা
আলোচনা করি মানুষের মন, জীবনের সত্য এবং চিন্তার গভীর রহস্য নিয়ে। ধন্যবাদ।